হবিবপুর ধর্ষণ কাণ্ডে চার্জশিট জমা দিল পুলিশ। আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে ধর্ষণ মামলার শুনানি। গত 28 আগস্ট মালদার হবিবপুর থানা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে শুরু হয় তদন্ত। মেয়েটির মেডিকেল করা হয়। এছাড়াও বিভিন্ন তথ্য প্রমাণ জোগাড় করে পুলিশ। অবশেষে ঘটনার প্রায় 9 দিনের মাথায় চার্জশিট জমা দেয় হবিবপুর থানার পুলিশ। বিগত কয়েক বছরে এত তাড়াতাড়ি চার্জশিট জমা দেওয়ার নজির নেই মালদহ জেলা পুলিশের। 9 দিনের মাথায় চার্জশিট জমা দিয়ে নজির গড়ল মালদা জেলা পুলিশের হবিবপুর থানা। এই ঘটনায় মালদা জেলা আদালতে শুরু হবে সাক্ষী প্রমাণ শুনানি। ঘটনায় 7 জনের সাক্ষী প্রমাণ নেওয়া হবে। থানায় 28 অগস্ট 2024 একটা ধর্ষণের অভিযোগ উঠেছিল। একটা 16 বছর মেয়ের বাবা থানায় গিয়ে অভিযোগ করেছিলেন কি পাড়ার লোক একটা কক ডক্টর যা মেয়েকে কিছু কিছু ডক্টরি শেখাতো, তার এগেনস্টে একটা ধর্ষণ অভিযোগ উঠলো। 28 তারিখে সে অ্যাকিউজড, যার নাম ছিল সুবোধ মন্ডল, সন অফ লেট দেবেন্দ্রনাথ মন্ডলকে অ্যারেস্ট করা হয়েছিল। মেয়েটাকে মেডিকেল করার জন্য হসপিটাল পাঠানোর পরে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে রিকমেন্ড করা হয়েছিল। ওখানে মেয়েটার সেফ কাস্টাডি, কাউন্সিলিং এন্ড সাপোর্ট পার্সন জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্টও করা হয়েছিল। এই সমস্ত তদন্ত করার পরে হবিবপুর থানা 9 দিন মধ্যেই, দ্যাট মিনস অন 6 সেপ্টেম্বর 2024 চার্জশিট কমপ্লিট করে, ইনভেস্টিগেশন কমপ্লিট করে কোর্টে চালান জমা করে দিয়েছে। এখানে ইনভেস্টিগেশনে পাওয়া গেছে কি যা অ্যাকিউজ ছিল ওর বয়স ছিল 53 ইয়ার্স। ওই মেয়েটাকে প্রায় 1-2 মাস ধরে ট্রেনিংটা দিত, ইউরিন টেস্ট ট্রেনিং দিত। তো 28 আগস্টে সে মেয়েটাকে ডেকে খুব খারাপ কাজ করলো, তার এগেনস্ট মেয়ে এইসব করার পরে আপনি মাকে জানালো। মা সব কিছু জানার পরে থানাতে অভিযোগ করেছিল। এখানে আমি টোটাল 7 উইটনেসকে সাক্ষী হিসাবে রেখেছিলাম। তারপরে মেয়েটার জুডিশিয়াল স্টেটমেন্ট, কিছু কিছু ভাইটাল উইটনেস আছে তার জুডিশিয়াল স্টেটমেন্ট আছে। ডিএনএ স্যাম্পল জন্য আমি কোর্টকে প্রেয়ার করার পরে অ্যাকিউজের ডিএনএ স্যাম্পল কালেক্ট করে ল্যাবে পাঠালাম। মেয়ের আর অ্যাকিউজের দুটাই উইয়ারিং অ্যাপারেলস, আর যেখানে ঘটনার স্থল ছিল ওখান থেকে কিছু কিছু সমস্ত জিনিসগুলো, টার্পুলেন্টগুলো যা যা ওখানে ছিল ওটাকে সিজ করে ল্যাবে অলরেডি পাঠানো হয়ে গেছে। তো এটা খুব তাড়াতাড়ি হবিবপুর থানার তদন্ত শেষ করে এটাকে চার্জশিট করেছে। এই জন্য আমি চাইছি কি এটা ট্রায়াল খুব তাড়াতাড়ি হোক। এর আগে লাস্ট গত বছর গোলাপগঞ্জে একটা ধর্ষণ অভিযোগ হয়েছিল, সেখানে 37 ডেজ মধ্যে চার্জশিট করা হয়েছিল। কিন্তু এখানে যেহেতু পক্সো কেস আছে আর অ্যাকিউজ অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে, সমস্ত যা যা করা ছিল ওটা হয়ে গেছে, এই জন্য খুব তাড়াতাড়ি চার্জশিট করা হয়েছে। লাস্ট কয়েক বছর যদি আমরা দেখি তাহলে কি এটা সবচেয়ে তাড়াতাড়ি চার্জশিট? এটা ইয়েস, একদম রাইট। এটা লাস্ট যদি আমি কিছু বছরে কম্পেয়ার করি, এটা খুব তাড়াতাড়ি চার্জশিট করেছে পুলিশ। 10 বছর মানে লাস্ট 10 বছরের যদি না, এটা তো ডেটা নেই এখন, এটা আপনাকে আমি এখন বলতে পারবো না। কিন্তু যেহেতু আমি এখান থেকে আছি অনেক 2 বছর থেকে, 2 বছর মধ্যে এত তাড়াতাড়ি চার্জশিট হয়। এটাতে কি প্রমাণ হচ্ছে? আপনারা কি কাজের অগ্রগতি বাড়ানো বা মানুষকে কি বলবেন, আপনারা কি বার্তা দেবেন মানুষকে? এটাই আছে কি যদি ওটা তো পাড়ার লোক ছিল, মেয়ে ওখানে প্রায় যেত। যদি আপনি মেয়েকে এরকম আপনি যদি কিছু শেখাবেন কি গুড টাচ ব্যাড টাচ কি হয়, যদি আপনাকে ওনাকে অ্যাওয়্যার করবেন কি যদি আপনাকে কেউ এরকম ব্যাড প্রপোজাল দেয়, আপনাকে সঙ্গে সঙ্গে আপনি মা বাবাকে জানাতে হবে। মেয়ের বয়স কম, ওটাকে যা শিক্ষা থাকে যেটা আপনার সেক্স এডুকেশন বলে, ওটাকে বাড়ি থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে পাড়াতে এরকম যদি কিছু কিছু আলোচনা হয়, মেয়েটা অ্যাওয়্যার থাকবে। যেহেতু এখানে মেয়ের বয়স খুব কম, উনি কিছু তখন বুঝতে পারলো না। ঘটনা হওয়ার পরে উনি আপনি মাকে জানালেন, তারপর মা থানায় অভিযোগ করলো। তারপর যা আছে লিগ্যাল অ্যাকশন থানা নিল, অ্যারেস্ট করলো, যা আছে সমস্ত করলো। তারপর সব কিছু শেষ করে চার্জশিট করলো।